warahmatullahi wabarakatuh. Innal hamdalillah alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم موت قبل أن تموت، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. दिन के सूरज डूब रही है, दिन की सूरज डूब रही है,
हम लोगों के सामने रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने बलाउला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল দয়া মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার জন্য তৌফিক দান করলেন, কবুল করলেন। দুনিয়ার সমস্ত পেরেশানি, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ তাআলা তার ঘরের মেহমান হওয়ার জন্য আল্লাহ তাআলাই কবুল করেছেন। যেই আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মাল মুলকের মহব্বত দিল থেকে বাহির করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মদিনাওয়ালার ভালোবাসা, মদিনাওয়ালার খাতিরে আল্লাহ তাআলা যে পৃথিবীর কুল কায়নাত বানালেন, ওই পয়গম্বরের শানে দরুদ ও সালাম মহব্বত নিয়ে জবান দিয়া যেই আল্লাহ তাআলা করা তৌফিক নসিব করলেন, ওই রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই জবান থেকে বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাইও, মুসলমানের জবানের দাম আল্লাহ তাআলার কাছে অনেক। বলে এই জবান আল্লাহ তাআলাই দিয়েছেন। এটা গরুকেও জবান দিয়েছেন, হাঁস মুরগিকেও জবান দিয়েছেন। ওদের জবানকে আল্লাহ তাআলা দামি বলেন নাই, দামি বানান নাই। আপনার জবানটাকে আল্লাহ তাআলা দামি বানাইছেন, দামি বলেছেন। কেন বলেছেন? এই জবান দিয়া আল্লাহ তাআলা হামদ ও সানা, এই জবান দিয়া যার খাতিরে সব, যার খাতিরে পৃথিবীর কুল কায়নাত বানালেন, ওই প্যারা নবীর শানে এই জবান দিয়া অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের মণিকোঠা থেকে দরুদ ও সালাম আপনি আমি প্রেরণ করি, পাঠাই রওজা আতহার সোনার মদিনা। ওই রওজায়ে আতহার পবিত্র এক জায়গার নাম। এজন্য মেরে মুহতারাম ভাইও, তো মানুষের
দিলের মধ্যে যদি আল্লাহ তাআলাকে বদ্ধমূল করে নিতে পারে, আমি যদি আল্লাহ তাআলা দিলের মধ্যে জায়গা করে দিতে পারি, আপনি যদি রব্বে কারীমকে দিলের মধ্যে জায়গা করে দিতে পারেন, তাহলে তো আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর, কোনো কথাই নাই। যেহেতু যার খাতিরে আল্লাহ তাআলা আপনাকে বানালেন, আমাকে বানালেন, ওই পয়গম্বরের সামনে আপনার আমার মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা, যশ খ্যাতি সব নবীর জন্য, নবীর শানে। এজন্য মেরে মহতারাম ভাইও, দিলের মধ্যে সব সময় মাওলা পাকের আজমত আর মাওলা পাকের ভয় বদ্ধমূল করে জীবনটা পরিচালনা করা, এটাই মুসলমান। মুসলমানের জিন্দেগি হার কাজেই বন্দেগি, মুসলমানের জিন্দেগি সব কাজেই বন্দেগি। মুসলমান হাঁটবে তো সব হবে, মুসলমান ঘুমাবে তো সব হবে, মুসলমান বাথরুমে যাবে, ইস্তেঞ্জা গাছে যাবে, তাও সব হবে, ব্যবসা বাণিজ্য করবে তাও সব হবে, অফিস আদালত করবে তাও সব হবে, বিল্ডিং বানাইলেও সব, ঘর বাড়ি বানাইলেও সব। তরিকাটা নবীর তরিকা, আর নিয়তটা হতে হবে খালেস, নিয়তটা হতে হবে খালেস। এজন্য 40 তলা বিল্ডিং যদি বানানোর নিয়ত করি, নিয়ত যদি শুদ্ধ থাকে, তাহলে দুনিয়াও ফায়দা, আখিরাতেরও ফায়দা। জানালা বানালাম, দরজা রাখলাম, প্রথম নিয়ত এই ঘরের জানালা দরজা দিয়া আমি মসজিদের আযান ইকামতের শব্দ শুনব, ওয়াজ নসিহত শুনব, কেরাত গজল হামদনাথ শুনব, পাশাপাশি অক্সিজেন আসবে, বাতাসও আসবে, বাতাসও পাবো। তাহলে নিয়তটা হচ্ছে ভালো। এই নিয়তের খাতিরে কি হবে বলে, যতদিন ঘর থাকবে, যতদিন বিল্ডিং থাকবে, এই পরিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ তাআলা যত বছর, যত যুগ, যত শতাব্দী এই বিল্ডিং ঘর থাকবে, ততদিন পর্যন্ত বান্দারা নামাজ সব লিখতেই থাকবে। শুধু নিয়ত। এজন্য খুলুসিয়াত দরকার, তাকওয়া দরকার, আল্লাহ তাআলার ভয় অবশ্যই দরকার, অবশ্যই দরকার। মেরে মোহতারাম ভাই ও দোস্তার বুজুর্গ, তো ব্যবসা বাণিজ্য ঘন্টা ঘন্টা ব্যবসা বাণিজ্য করি, এটাও সওয়াব হবে। যে সময়টার মধ্যে বসে থাকি, জিকির আজকার করি না, কিন্তু সিরেফ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, তাও সওয়াব। সব কাজই সব। মুসলমানের জিন্দেগিতে নিয়ত পরিশুদ্ধ, নিয়তের মধ্যে যদি গড়বড়ি থাকে, ভেজাল থাকে, তাহলে তারা মসজিদের ইমাম আর খতিব কেন, মক্কা মদিনার ইমাম হইলেও কোনো ফায়দা নাই, মক্কা মদিনার ইমাম হইলেও কোনো ফায়দা নাই, একবার হজ কেন, 100 বার হজ করলেও কোনো ফায়দা নাই। সিরেফ যে ইবাদত বন্দেগি করব, যে আমল করব, রেজায়ে মাওলা, রেজা বিল কাজা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। মেরে মুহতারাম ভাই ও দোস্তার বুজুর্গ, যেন সব সময় দিলের মধ্যে, সব সময় দিলের মধ্যে আল্লাহ তাআলার খৌফ ও খুশিয়াত জন্য রাখা। কদম ফেলবো তো আল্লাহ তাআলার ভয়, আমি কদমটা ফেলবো তো নবীজির আদর্শ মতো কদম ফেলবো, আমি চলাফেরা করব তো নবী সাহাবীদের কদম অনুসরণ করে কদম ফেলবো, চলাফেরা ব্যবসা করব, ব্যবসা বাণিজ্য করব তো নবী রাসূল সাহাবায়ে কেরামের সিলেবাস দেখে দেখে আমি ব্যবসা বাণিজ্য করব। তাহলে কি হবে বলে, আস্তে 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 বলে
আল্লাহ তাআলার সাথে এক সম্পর্ক, এক যোগসূত্র হয়ে গেলে তখন বান্দা আর আল্লাহ তাআলার সাথে একটা ভাব পয়দা হয়ে গেলে বান্দা যা বলবে আল্লাহ তাআলা তাই শুনবে, যা বলবে তাই শুনবে। এজন্য আমাদের আকাবির আসলাফরা বলে মসজিদে যেতেন, ভালো করে শুনি, আজকেও কিতাবের মধ্যে দেখলাম আমাদের আকাবিররা মসজিদে যেতেন বলে বাচ্চাদের হাতের মধ্যে টাকা দিয়ে দিতেন, বাবা দাও মসজিদের দান বাক্সে টাকা দাও, নিজেও দিতেন, বাচ্চাদের দিয়েও দেওয়াতেন। একজন এতিম আসছে, ভিক্ষুক আসছে, নিজেও দিতেন, বাচ্চাদের হাত দিয়ে প্রথমে দেওয়াতেন। হ্যাঁ, যাতে করে একটা তালিম হয়ে যায় যে বড়রা দান করবে না, বাচ্চারাও দানের জন্য উদ্বুদ্ধ হবে। হ্যাঁ, তারা ভাববে, বড় হলেও ভাববে যে দান করা এই আমলটা মনে হয় নবীজির আমল। হ্যাঁ, তাহলে এই বাচ্চাটা এই আমলটা পেয়ে গেল। সালাম আগে বড়রা ছোটদেরকে সালাম দিবে, এরপরে ছোটরা তালিম পেয়ে যাবে। না, আগে তো আমল দেওয়া উচিত। হ্যাঁ, মেরে মহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এজন্য সব সময় নবীজির আদর্শের উপরে চলার চেষ্টা করা। হ্যাঁ, নবীর পথে পথ, নবীর মতে মত, তারাই নবীর উম্মত, ঠিক না? এজন্য মেরে মহতারাম ভাইও সদা সর্বদা সদা সর্বদা আল্লাহ তাআলার হুকুমের উপরে চলা। কখন কোন আদেশ ও নিষেধ, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। নবীজি বলে কখন কোন আদেশ ও নিষেধ, প্রথমে কি করা, বলে হাত দ্বারা বাধা দেওয়া, হাত দ্বারা বাধা দেওয়া, আল্লাহর নিষেধের মধ্যে যাওয়াই যাবে না। বাবা এই পথে যাবে না, বাবা এই পথ আগুনের পথ, এ পথ শয়তানের পথ। বাচ্চাদেরকে বোঝানো, ছেলে মেয়েদেরকে বোঝানো, পরিবার আহার আয়ালদেরকে বোঝানো। হ্যাঁ, এটা আমরা করবো ইনশাআল্লাহ। তাহলে কি হবে, ঘরের মধ্যে দিন চলে আসবে, বদ্দিনই খতম হয়ে যাবে। যেমনি ভাবে ঘরের মধ্যে মানুষ মারা গেলে গোসলের আগেই, কাফান দাফানের আগেই ঘর থেকে তাড়াতাড়ি মুহূর্তের মধ্যে বের করে দেবে, বাচ্চা কাচ্চা সবাই ঘর থেকে বের হয়ে যাবে। সারা রাত এই লাশটাকে ঘরের বাহিরে রাখে। তো ঘরের ভিতরে যখন আমল শুরু হয়ে যায়, বদ্দিনী গুলো এরকম মুর্দারের মতো ঘর থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এজন্য সত্য যখন ঘর দিয়া ঢুকবে, অসৎ তখন জানালা দিয়ে পালাতে বাধ্য হবে। এজন্য ব্যবসার মধ্যে হালাল ঢুকানো, ঘর দুয়ারের মধ্যে হালাল ঢুকানো, এরকম অফিস আদালতের মধ্যে হালাল ঢুকানো, পরিবার পরিজন, রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি, সব জায়গায় বলে এরকম ভাবে কোরআনের আদর্শ, কোরআনের রাজ, কোরআনের হুদুদ কায়েম করা। তাহলে কি হবে, বলে শান্তি এরকম সয়লাব হয়ে যাবে, শান্তির ফোয়ারা বহে যাবে, শান্তি শুধু শান্তি, অশান্তির লেশ মাত্রা উশৃঙ্খলা থাকবে না। এজন্য মেরে মহতারাম ভাইও সদা সর্বদা আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে পয়দা করা। এজন্য আল্লাহ তাআলা যেহেতু পবিত্র, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ পবিত্র ব্যতীত কোনো কিছুই নেন না, গ্রহণ করেন না, অ্যাকসেপ্ট করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ তাআলা পুত পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কিছু নেন না। এজন্য আমাদের আকাবির আসলাফরা সদা সর্বদা পবিত্র ভাবে জীবন যাপন করেছেন।
পবিত্রভাবে পরিবার পরিচালনা করেছেন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র ব্যবসা বাণিজ্য অফিস আদালত ঘর বাড়ি সব কিছু পবিত্রভাবে জীবন যাপন করেছেন। কেন? এটার মধ্যেই শান্তি, এটার মধ্যেই কামিয়াবি। দুনিয়ার সমস্ত মানুষ শান্তি চায়, আল্লাহ তাআলা দিতেও চায় শান্তি, মাধ্যম হচ্ছে নবীজির তরিকা। এটার মধ্যে সুখ শান্তি কামিয়াবি সফলতা ইজ্জত, আর এটা সারার মধ্যে দুঃখ কষ্ট মুসিবত পেরেশানি। মেরে মহতারাম ভাইও, এজন্য যেহেতু হজের মাস, কোরবানির মাস, আমরা তো আলহামদুলিল্লাহ কোরবানি তো দেব সির্ফ আল্লাহ তাআলার জন্য। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তো বড় গরু দেখেন না, বড় মহিষ দেখেন না, বড় উট দেখেন না, 10 লাখ টাকার খাসি দেখেন না। হ্যাঁ, বলে এগুলো আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা গোশত দেখেন না, রক্ত দেখেন না, আল্লাহ দেখেন বান্দার দিল। এক বান্দা বলে 20 লাখ টাকা দিয়েও কোরবানি দিতে পারে, কিন্তু তার দিলটা যদি স্রেফ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়, আলহামদুলিল্লাহ 20 লাখ টাকা দিয়ে দিল, স্রেফ আল্লাহর জন্যই দিল, দিলের মধ্যে তামান্না এটা, ভাবনা এটা, আমি গোশত আমার মাকসাদ না, আমার রব হুকুম করেছেন, আমার সামর্থ্য আল্লাহ দিয়েছেন, বিধে আমি আল্লাহর জন্য উৎসর্গ করেছি। বিন্দু মাত্র লেশ মাত্র দুনিয়ার কোনো মাকসাদ, লোক দেখানো, লৌকিকতা কিছুই নেই। আলহামদুলিল্লাহ, এ যদি 20 লাখ টাকা দিয়ে কোরবানি দেয়, 15 লাখ টাকা দিয়ে কোরবানি দেয়, 10 লাখ টাকা দিয়ে কোরবানি দেয়, 5 লাখ টাকা দিয়ে কোরবানি দেয়, সির্ফ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকে, মানে নিয়ত যদি এটাই থাকে, তাহলে যেহেতু নিয়ত তার পবিত্র, আর যেহেতু কোরবানি করতেছে পবিত্র বস্তু, এটাই আল্লাহ তাআলা কবুল করবেন। ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র, লা ইউকবালু, কবুল করেন না, গ্রহণ করেন না, নেন না, অ্যাকসেপ্ট করেন না ইল্লা তাইয়্যিব, পবিত্রতা ছাড়া। নিয়ত পরিশুদ্ধ হওয়া চাই। আল্লাহ তাআলার কাছে রক্ত মাংস গোশত কিছুই পোষে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমার কাছে পোষে বান্দার তাকওয়া, বান্দার খোদাভীতি। হ্যাঁ, এজন্য মেরা মুহতারাম ভাইও, এজন্য আমরা দান করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কোরবানি করি, করব স্রেফ আল্লাহ তাআলার জন্য। নাম যশ খ্যাতি এগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন পুত্র বলে প্রিয় বস্তু আল্লাহ রাহে উৎসর্গ করার জন্য, তিনি তো উট দিলেন, তিনি তো দুম্বা দিলেন, কিছুই তো আল্লাহ তাআলা নেন নাই। কয়েকবার তো দেখালেন, বুঝতে পারছে যে প্রিয় বস্তু তো আমার 90 বছর, 91 বছর, 98, অনেক রেওয়াত আছে তাফসীরের মধ্যে, আমার প্রিয় বস্তু তো আমার ইসমাইল, তাহলে গুনাহে ইসমাইল কি চাচ্ছে? আল্লাহ তাআলার নামে উৎসর্গ করে দিয়েছে। বাপ ছেলের মধ্যে কোরআনের মধ্যে অনেক কথা আছে, অনেক মোকালামা হয়েছে বাপের সাথে সন্তানের সাথে। হ্যাঁ আল্লাহ, এরপরে কি হয়েছে? জবাই তো করেছে সন্তানকে, তো দেখছি আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিলটা দেখছে, অন্তরটা দেখছে। হ্যাঁ, স্রেফ আমার সন্তুষ্টি বান্দার দিলের চাহিদা তামান্না। আল্লাহ তাআলা কি করছেন? জিবরাইলকে পাঠিয়ে ইসমাইলকে পাশে দাঁড় করে রেখেছেন, দুম্বা জবে হয়ে গেছে। আল্লাহ তাআলার পরীক্ষা সে পাস, উত্তীর্ণ হয়েছে। ওরকম পরীক্ষা আমাকেও দিতে হবে, যেহেতু আমি ইব্রাহিমের সন্তান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনি যেহেতু ইব্রাহিমের সন্তান, আমি যেহেতু ইব্রাহিমের সন্তান, আমার কোরবানি বাবার মতোই হবে, যেহেতু আমি তার সন্তান। আমার নিয়ত আমার বাবার মতোই হবে, আমার বাবা ইব্রাহিম যেভাবে নিয়ত করেছেন, আমার নিয়তটা সেভাবেই হতে হবে। মেরে মুহতারাম ভাই, দোস্তার বুজুর্গ, এজন্য হজের মাস, কোরবানির মাস, আমরা আগে ভাগেই আমাদের আলহামদুলিল্লাহ বছরের শুরু থেকে কোরবানি হয়ে যাওয়ার পরে
আবার অনেকে তো আগামী বছরের কোরবানির জন্য কিছু অর্থ জমা করে 100-200 টাকা জমাইতে 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 পুরা 12টা মাস পরে আবার কিছু টাকা জমে। অনেকে এভাবে জমায়, আমি দৈনিক 100 টাকা আমি কোরবানির জন্য জমা করলাম, আমি 50 টাকা জমা করলাম, এভাবে 360 দিন 65 দিন পরে দেখা গেছে আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট জমা হয়েছে। তো এটা সে নিয়ত করেছে, ভালো কাজেরই নিয়ত করেছে, কোরবানির জন্য নিয়ত করেছে, তাই না? এজন্য যাদের উপর সমর্থ, যাদের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন, তারা তো অবশ্যই কোরবানি করবে, আর করতে হবে, করব। তো মেরা মহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, সির্ফ আল্লাহ তাআলার জন্যই করব, নামাজ পড়ব আল্লাহ তাআলার জন্য, হজ করব আল্লাহ তাআলার জন্য, দুনিয়ার কাউকে খুশি করার জন্য কিছুই করব না। এজন্য দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় সদা সর্বদা রাখা। আল্লাহ তাআলার ভয় যদি আমার দিলের মধ্যে, আপনার দিলের মধ্যে পয়দা করতে পারেন আর পারি, তাহলে এই হাত দিয়া কোনোদিন হারাম পথে যাবে না, এই চোখ কোনোদিন হারাম পথ অবলম্বন করবে না, এই পা কোনোদিন হারাম পথে এরকম কদম ফেলবে না, বলে কান কোনোদিন হারাম কথা শুনবে না, এরকম নাক কোনোদিন হারাম অবৈধ বস্তুর ঘ্রাণ নাকে শুনবে না। মেরে মোহতারাম ভাইও, যদি এভাবে জীবনটা করতে হয়, অন্তরটাও হিংসা, বিদ্বেষ, কলহ মুক্ত, অহংকার, রিয়া, ইলতিজাম দিন সব কিছু বের হয়ে যাবে। আল্লাহ তাআলার ভয় যদি দিলের মধ্যে ফিট হয়ে যায়, এজন্য আল্লাহ তাআলার ভয় যদি দিলের মধ্যে ফিট হয়, তো বান্দার জন্য জান্নাত। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলতেছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, হে বান্দা, তোমার দিলের মধ্যে ভয় ঢুকাও আল্লাহ তাআলার, নফসের কুপ্রবৃত্তিকে জবাই করে দাও, কুরবানি করে দাও, ধ্বংস করে দাও, জ্বালায়া পোড়া ভস্ম বানায়া দাও। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দিলের মধ্যে রব্বে কারীমের ভয় ঢুকাও। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, দিলের মধ্যে ভয় হবে আল্লাহ তাআলার, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে কি হবে? জান্নাতুল মাওয়া, বান্দার স্থান হবে। সুবহানাল্লাহ। হাতের দ্বারা, পায়ের দ্বারা, দিলের দ্বারা, এরকম জবানের দ্বারা, দিমাগের দ্বারা সব বস্তুকে হারাম থেকে বাঁচাইলে আল্লাহ তাআলা জান্নাতুল মাওয়া তার স্থান বানিয়ে দেবে। আর জান্নাতের এক জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল মাওয়া, যেটা আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে চমৎকার করে বলে দিয়েছেন। এজন্য সদা সর্বদা রব্বে কারীমের ভয়। কদম ফেলবো, এই কদমটা যে ফেললাম, এটা আমার উপর আল্লাহ তাআলা নারাজ নাকি খুশি? আমি যে সুদের টাকা হাত দিয়া ধরলাম, সুদের টাকা আমি হাত দিয়া ধরলে তো আমার আল্লাহ তাআলা নারাজ, এটা আমাকে ছেড়ে দিতে হবে এক্ষুনি। ঘুষের টাকা আমি হাত দিয়া ধরলে আমার আল্লাহ তাআলা নারাজ, এই মুহূর্তে আমার ঘুষের টাকা ফেলে দিতে হবে, আমি আর হাত দিয়া ঘুষের টাকা ধরবো না, আমি হাত দিয়ে অন্যায় ভাবে কাউকে আঘাত করবো না। টিক ফর টেক, যেমন কুকুর তেমন মুগুর হওয়া যাবে না। একজনে গালি দিয়েছে, ভাই সম্বোধন করে মিটমাট হয়ে যাব ভাই। আরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ইমানদারদের বৈশিষ্ট্য চমৎকার করে দিয়েছেন। এজন্য গালি দিলেই গালি দেওয়া যাবে না, থাপ্পড় দিলেই থাপ্পড় দেওয়া যাবে না। হ্যাঁ, ইমানদার হতে হবে, দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় ঢুকাইতে হবে। প্রকৃত তাকওয়া আল্লাহ ভালো তো তারাই। একটা থাপ্পড় দিয়েছে, সে জিজ্ঞাসা করছে, ভাই আপনি তো আমাকে থাপ্পড় দিয়েছেন, আপনি হাতে ব্যথা পান নাই তো? আপনি কি হাতে ব্যথা পেয়েছেন? হ্যাঁ, তাকওয়া কাকে বলে? আল্লাহ তাআলার ভয়। মেরে মুহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, সব সময় আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে ঢুকানো। হুসাইন রহমাতুল্লাহ আলাইহি, নবীজির নাতি হাসান হোসেন মুহসিন, হুসাইন রহমাতুল্লাহ আলাইহি, ওনার সন্তান ছিলেন ইমাম জয়নুল আবেদিন রহমাতুল্লাহ আলাইহি। ইমাম জয়নুল আবেদিন রহমাতুল্লাহ আলাইহি, ওনার উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছে। উনি হজের মৌসুমে হজের জন্য রওনা হয়েছে।
বাড়ির থেকে ইহরামের কাপড় পরিধান করেছে, ইহরামের কাপড় পরিধান করে যখন উনি জবান দিয়া লাব্বাইক শব্দটা তালবিয়া করতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে তালবিয়া পড়তেছে, তালবিয়া পড়তে পড়তে সামনে অগ্রসর হচ্ছে ইমাম যায়নুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি। এই তালবিয়া পড়তেছে, ইহরামের কাপড় পরিধান করেছে, এরকম বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির আল্লাহ তোমার বান্দা তোমার দরবারে হাজির। তালবিয়া পড়তেছে, খানায়ে কাবার হুদুদের মধ্যে ঢুকে গিয়েছে, এভাবে তালবিয়া পড়তেছে আর পড়তেছে, আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা তোমার দুয়ারে হাজির, আল্লাহ তোমার পাগল তোমার দুয়ারে হাজির। এভাবে বলতেছে আর বলতে বলতে বেহুশের জমিনে পড়ে গিয়েছে, হুশ ফিরে না, হুশ ফিরে না। ওই এরকম যায়নুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি মুশারিরা তার সকল সঙ্গীরা এরকম সুন্দর করে শোয়াইলেন, শোয়ানোর পর মাথার মধ্যে তেল আর পানি সুন্দর করে সাইনা সুন্দর করে নলে মাথার মধ্যে মালিশ করে দিলেন। ইমাম যায়নুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি মাথার মধ্যে যখন পানি এবং তেল দিয়ে ডলা মাজা ঘষা করে দিলেন, একটু পরে যখন তার হুঁশ ফিরে আসলো, হুঁশ ফেরার পর ওনার এরকম ভাবে সফর সঙ্গীরা বলতেছে, হযরত আপনি কেন এরকম বেহুশ হয়ে পড়ে গেলেন? কোন গুনাহের কথা স্মরণ হয়েছে নাকি? জীবন দশায় এমন কোন কথা মনে পড়েছে যার কারণে আপনি বেহুশ হয়ে পড়ে গেলেন? যায়নুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, না বাবা না, আমার কোন গুনার কথা মনে পড়ে নাই, আমার কোন গুনার আমল আমি করি নাই, মনে করবে কিভাবে? কেন আপনি বেহুশ হয়ে পড়ে গেলেন? ইমাম যায়নুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, বাবা রে আমি যে বলতেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি তোমার দুয়ারে হাজির, তোমার দরবারে হাজির। আমি এই ভাই এরকম বেহুশ হয়ে পড়ে গেলাম, আমি বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির আল্লাহ তোমার দরবারে হাজির। আমার ভয় দিলের মধ্যে ভয়, গায়ে থেকে না জানি আওয়াজ আসে, লা লাব্বাইক লা লাব্বাইক সাদাই, না হাজির সাহেব না, যায়নুল তুমি হাজির না, তুমি হাজির না, তোমার হাজির আমি আল্লাহ তাআলা নেই নাই। আমার রব যদি এরকম ভাবে গায়ে থেকে আওয়াজ দিয়া দেয়, লা লাব্বাইক ওয়া লা সাদাই, না 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 তুমি হাজির না, তোমার হাজির আমি রব নেই নাই। আমার এই গুনাহের কথা, এই ভয়ের কথা আমার মনে পড়ে গিয়েছে, আমি আর স্থির থাকতে পারি নাই। আমি তো রবের জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করলাম, আমার রব যদি আমার লাব্বাইক না দেয়, আমার হাজির না নাই, আমি আর কার দুয়ারে গিয়ে হাজির হব? যায়নুল আবেদিন বলতেছে, হ্যাঁ বাবা রে, আমি যায়নুল আবেদিন যদি লাব্বাইক না বলি কিছু আসে যায় না। এই মক্কা মদিনার মধ্যে লক্ষ লক্ষ হাজী সাহেবরা লাব্বাইক লাব্বাইক বলে তালবিয়া পাঠ করবে, আমি যায়নুল আবেদিন হাজিরা লাব্বাইক না দিলে কিছু আসে যায় না। আল্লাহ তাআলার লক্ষ লক্ষ হাজিরা কিয়ামত পর্যন্ত লাব্বাইক বলবে, কিন্তু আমি এরকম ভাবে দিলের মধ্যে এই কষ্টটাই বদ্ধমূল হয়ে গেছে। আমার রব যদি আমার লাব্বাইক না দেয়, আমার দ্বিতীয় আর কোন রব নাই, আমি যার কাছে দ্বিতীয়বার যাইয়া বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি আর দ্বিতীয়বার কার কাছে গিয়ে লাব্বাইকের তালবিয়া পড়ব? আমার দিলের মধ্যে ভয় ঢুকে গেছে, আমি আর দোসরা মাবুদ নাই, যাইব কোথায়? আমি আর দ্বিতীয়বার কার কাছে গিয়ে লাব্বাইক বলি বলবো যে তোরা বাবার এই রবের কাছে আমার সব। ইমাম যায়নুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি কাঁদতে কাঁদতে তার জীবন অতিবাহিত করে দিয়েছে আল্লাহ তাআলার ভয়। এজন্য মেরে মুহতারাম ভাইও, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি আজও কিতাবের মধ্যে লিখেছি, এরকম ভাবে তিনি ছাত্রদেরকে হাদিসের দর্শের মধ্যে এরকম 24 ঘন্টা দর্শ ও তাদরিসের মধ্যে থাকতেন, দর্শ তাদরিসের মধ্যে থাকতেন।
এক হাজী সাহেব কিছু হাদিয়া নিয়ে আসছে, কিছু কাপড় নিয়ে আসছে, তার জন্য পাঞ্জাবির কাপড় হজ থেকে হাজী সাহেব এরকম ভাবে রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি ওনাকে দিয়েছে। উনি সুন্দর করে সম্মানের সাথে গায়ে জড়ালেন, পাঞ্জাবি বানায় নাই, রুমালও বানায় নাই, পুরো শরীরের মধ্যে কাপড়গুলো পেঁচাইছে। ছাত্ররা দর্শের মধ্যে জিজ্ঞাসা করতেছে, হুজুর জি এগুলো তো আপনি এখনো জামা বানান নাই, এগুলো এখনো পাঞ্জাবি জুব্বা বানান নাই, রুমাল বানান নাই, না মানে আপনি শরীরের মধ্যে কেন পেঁচাই নিলেন? বলতে সাহেব বাবা রে, তোমরা কি জানো এই কাপড়গুলো কোথা থেকে এসেছে? বলে জানি, এই কাপড়গুলো তো এরকম মক্কা মদিনা ছাড়া বাহিরের চায়না থেকে, থাইল্যান্ড, বিভিন্ন রাষ্ট্র থেকে কাপড়গুলো আসে, কিন্তু কোরআন করেছি এরকম ভাবে রশিদ আহমদ গঙ্গোহী বলতেছে বাবা রে, এই কাপড়গুলো যেই রাষ্ট্রে তৈরি হোক না কেন, এই কাপড়গুলো মক্কা মদিনা হয়ে আমি রশিদ আহমদ গঙ্গোহীর হাতের মধ্যে, হাজী সাহেবের হাতে আমার পর্যন্ত এসেছে। এই কাপড়ের মধ্যে মক্কার বাতাস লেগেছে, এই কাপড়ের মধ্যে মদিনার বাতাস লেগেছে। এজন্য মদিনার বাতাস এই কাপড়ের মধ্যে লাগার কারণে এই কাপড়টাও দামি হয়ে গেছে। এই দামি হওয়ার কারণে আমি কাপড়গুলো জড়াই নিলাম, নবীজির মহব্বত সম্পূর্ণ আমার দিলের মধ্যে ঢুকাই নিলাম। আল্লাহু আকবার। এরকম ভাবে মেরে মুহতারাম ভাই, দুস্তর বুজুর্গ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ছিল অনেক একেবারে দরিদ্র মানুষ, গরিব মানুষ ছিল প্রথম পর্যায়ে। বাজান গো, হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি মাদানী কেন বলা হয়? উনি তো প্রথমে মদিনাতে যাইতে পারেন নাই। হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি উনি জীবদ্দশায় প্রথমে তো মদিনা যেতে পারেন নাই, পরবর্তীতে তিনি মদিনাতে গিয়েছেন। মেরে মুহতারাম ভাইও, এই যে হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি উনি ছাত্রদের দর্শ তাদরিসের মধ্যে থাকতেন। এরকম ভাবে দারুল উলুম দেওবন্দ রাহমাতুল্লাহ আলাইহি, ওই দেওবন্দের একজন বানী ছিলেন হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। ছাত্রদেরকে পড়াচ্ছেন শুধু হাদিসের 10 তাদরিসের মধ্যে সময়টা কাটতো। একবার এক হাজী সাহেব কিছু কয়েকটা খেজুর ওনাকে হাদিয়া দিলেন, মদিনা থেকে নিয়ে আসছে, মক্কা মদিনা থেকে কয়েকটা খেজুর দিয়েছে হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। আর সদা সর্বদা নামাজের মধ্যে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে মদিনার পাগল বানায় নাও, আল্লাহ মদিনার আশিক বানায় নাও, আল্লাহ তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ মন চায়, আল্লাহ নবীর রওজার কাছে গিয়া পড়ে থাকতে মন চায়, আল্লাহ সামর্থ্যবান বানাইলা না, আল্লাহ মদিনা তো যেতে পারলাম না, মক্কা তো যেতে পারলাম না, আল্লাহ তুমি কবে কবুল করবা জানি না, আল্লাহ তোমার এই বান্দার দিল তো বেকরার বেপরা হয়ে গেছে, আল্লাহ বেকরার হয়ে গেছে, আল্লাহ তোমার ঘরের জন্য তোমার বান্দাকে কবুল করে নাও। হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এই দিলের মধ্যে তামান্না আর তামান্না, জল্পনা আর কল্পনা, কবে যাব সোনার মদিনায়, এরকম ভাবে জল্পনা আর কল্পনা করতেছে, আর এরকম ভাবে গান গাইতেছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব নাই যে আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কি যাও তুমি, কি যাও বিয়ে করি, যাও নাও ভাই সঙ্গে করে খালিদি বাকুরি, সঙ্গে যদি না লও মরে যেতে মদিনা
নিয়ত আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সবাই বলেন আমিন মেরা মুহতারাম ভাইও হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি দিনের মধ্যে জল্পনার কল্পনা কবে আমার নবীজির রওজায় আতহার যাব কবে কি আমার নবীজির রওজার কিনারে গিয়া সালাতু সালাম পেশ করব উনি কান্না করে দোয়া করে এরকম ভাবে এক আল্লাহর বান্দা কিছু খেজুর দিয়েছে হাদিয়া হজের থেকে আসার পরে ওনার দর্শের মধ্যে 50 জনের উপরে দাওয়ার ছাত্র ছিল এই ছাত্রগুলো কি করলো এই খেজুরগুলো সুন্দর সুন্দর করে টুকরা টুকরা করলেন আর বলতেছে ছাত্র বাবারা আমার হোসেন আহমদ আমি মাদানের যত প্রিয় ছাত্র আছে যারা এই দারুল উলুমের মধ্যে যারা ইবাদত করে সামনের বেঞ্চে থাকে মাঝের বেঞ্চে পিছনের বেঞ্চে থাকে এই ছাত্রগুলো তিন ভাগে তকসিম করে নাও ভাগ করে নাও এরপরে খেজুর কিছু টুকরা টুকরা সমস্ত ছাত্রদেরকে দাও প্রথম শ্রেণীর ছাত্র যারা ইবাদত পড়াশোনা করে ইবাদত করে ভালো ছাত্র এদেরকে শুরু থেকে দেওয়া শুরু করো ডান পাশ থেকে দেওয়া শুরু করো একটু একটু খেজুর দেয় এরপরে ছাত্ররা খায়া তৃপ্তি এরকম ভাবে নিবারণ করে আর বলতেছে বাবা রে এই যে টুকরা খেজুর খাইলা আর মদিনার জন্য নিয়াত করে হলো মদিনার জন্য নিয়াত করে হলো বাবারা ছাত্ররা আমি হুসাইন আহমদ মাদানী অনেক বছর যাবত দারুল দেওবন্দ তোমাদেরকে হাদিস পড়াইছি আমার আর দিন ভালো লাগে না এরকম ভাবে ইন্ডিয়ার মধ্যে করে থাকতে আমার মন চায় আমি কালি রওজায় আতহারে গিয়ে হাদিসের দর্শ তাদরিসের কাজ করতে পারি বাবা তোমরাও নিয়ত করো তোমরাও দোয়া করো আমিও দোয়া করি পরবর্তী বছর আল্লাহ তাআলা ওনার জন্য কবুল করে নিয়েছে হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি পরের বছর এরকম যায় এরকম হজ উমরায় যায় আমাদের কাজ সমাপনের পর উনি আর ওখান থেকে আসেন না উনি ওখানে যায় প্রতিদিন নবীজির রওজায় আতহারে সালাতু সালাম করায় বিগত 1-2 বছর নয় 18 বছর পর্যন্ত মদিনাতে সময় দিয়া হাদিসের কিতাবের দর্শ দেয় আল্লাহু আকবার প্রথমে আল্লাহ তাআলা সামর্থ্যবান বানায় নাই দিলের তামান্না দিলের চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা কবুল করেছে এ বাদান রে এজন্য মদিনার জন্য পাগল আর মদিনার জন্য যদি বেকার হয় যেতে পারি মেরে মুহতারাম বাবাজি এই মদিনার জন্য পাগল হতে হবে মদিনার জন্য পাগল হতে হবে যাদের আল্লাহ তাআলা সামর্থ্যবান বানিয়েছে মক্কা মদিনার জন্য অবশ্যই যাইতে হবে আল্লাহ তাআলার মুকাররম বান্দা প্রিয় বান্দাদের কাতারভুক্ত হতে হবে এজন্য আমার বাবাদেরকে বলবো হ্যাঁ বাবা এটা হজের মাস এটা এরকম কুরবানির মাস এই কুরবানির মৌসুমে হজের মৌসুমে আল্লাহ তাআলার দরবারে কায়মুল বাক্যে দোয়া করা হে আল্লাহ আল্লাহ তুমি মদিনার পাগল বানাও মক্কার পাগল বানাও হে আল্লাহ মরণ তো হবে আল্লাহ দেশের মধ্যে মরণ দেওয়ার বিদেশের মধ্যে মরণ দাও ঈমানের হালতে মরণ দিও আল্লাহ 2 নম্বর হলো আল্লাহ আল্লাহ রাস্তায় তোমার রাস্তায় মরণ দিও আল্লাহুম্মা রসুলনি শাহাদাতান ফি সাবিলি ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলি মরণ তো হবে আল্লাহ রাস্তায় মরণ দিও তোমার নবীজির দেশে মরণ দিও কত হাজী সাহেব নামাজ করতে গিয়ে মারা যায় বাংলাদেশে লাশ আনে না জান্নাতুল বাকিতে দাফন হয় কত মাকবারা এরকম কত বড় কপাল নিয়ে জন্মগ্রহণ করেছে জান্নাতুল বাকি যেটা জান্নাতের টুকরা নবীজি বলেছে এরকম জান্নাতের টুকরা যার দাফন হয় তার কফনটা কত ভালো মেরে মুহতারাম বাবাজি আল্লাহ তাআলার কাছে সর্বশেষ দোয়া করো আল্লাহ আল্লাহ কাফন পরার আগে আগে আমাদের সবার শরীরে তুমি ইহরামের হজের কাপড় পরাইও বলি আমিন আল্লাহ তাআলা কথাগুলো আমাকে আপনাদের সবাই